আটক সেই ১৫ জন সেনা কর্মকর্তাদের নিয়ে জাতিসংঘের বার্তা এসেছে অত্যন্ত স্পষ্ট এবং জোরালোভাবে। বাংলাদেশের সাবেক সরকারের আমলে সংগঠিত বিচার বহির্ভূত ঘটনাসহ বিভিন্ন মানবাধিকারী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাকে সামরিক হেফাজত থেকে দ্রুততম সময়ে বেসামরিক আদালতে হস্তান্তরের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই বার্তা দেশের চলমান বিচার প্রক্রিয়াকে এক নতুন আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে দিয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একই সঙ্গে একটি স্বীকৃতি এবং একটি বড় চ্যালেঞ্জ। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকারী অপরাধের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরপরই সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, অভিযুক্তদের মধ্যে বর্তমানে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে তারা নিজেদের হেফাজতে নিয়েছে। এই পদক্ষেপের পর জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সামদানি জেনেভায় এক বিবৃতিতে বলেন, জবাবদিহিতা নিশ্চিত করার পথে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তবে এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে অভিযুক্তদের অবশ্যই বেসামরিক বিচার ব্যবস্থার অধীনে আনতে হবে। রাভিনা সামদানির বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই বিচার প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, সেনাবাহিনী কর্তৃক অভিযুক্ত কর্মকর্তাদের শীঘ্রই যথাযথ বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা একটি নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচার নিশ্চিত করার জন্য অপরিহার্য। জাতিসংঘের এই আহ্বান মূলত দুটি বিষয়ের ওপর আলোকপাত করছে। এক, বিচার প্রক্রিয়াটি কোনোভাবেই সামরিক শৃঙ্খলার অধীনে সীমাবদ্ধ রাখা যাবে না। দুই, আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করে এই বিচার সম্পন্ন করতে হবে। এই ঘটনা প্রবাহের পেছনের প্রেক্ষাপট আরও গভীর। আওয়ামী লীগ সরকারের শাসনকালে বিরোধী মতের ব্যক্তিদের ওপর চালানো বিচার বহির্ভূত ঘটনার অভিযোগ দীর্ঘদিনের। বহু পরিবার তাদের হারানো স্বজনদের জন্য বিচার চেয়ে বছরের পর বছর অপেক্ষা করেছে। এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে এতজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হল। রাভিনা সামদানি বিষয়টিকে ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশে এসব ঘটনা নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হল, যা ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ। জাতিসংঘের উদ্বেগ কেবল অভিযুক্তদের হস্তান্তর নিয়েই নয়, বরং পুরো বিচার প্রক্রিয়ার সুরক্ষা নিয়েও। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের সুরক্ষা ছাড়া একটি বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়া অসম্ভব। গত বছর ছাত্র জনতার প্রাণক্ষয়ী অভ্যুত্থানের পর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয়। সেই প্রতিবেদনেও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি সেই সুপারিশ বাস্তবায়নের একটি বড় সুযোগ বলে মনে করছে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও একটি স্পষ্ট বার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত করার পাশাপাশি নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অস্থায়ী কারাগার ঘোষণার বিষয়টিও নতুন মাত্রা যোগ করেছে। একদিকে যখন অভিযুক্তদের বিচারের আওতায় আনা হচ্ছে, তখন তাদের মানব হেফাজতে রাখা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিচার বহির্ভূত ঘটনার মতো গুরুতর অপরাধের বিচার শুরু হওয়াটা নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি, কিন্তু সেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের এই কড়া বার্তা সেই চ্যালেঞ্জকে স্মরণ করিয়ে দিল। এখন পুরো বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিক। কিভাবে একটি নবযাত্রার সূচনা করা এই দেশ তার অতীতের ক্ষত সারিয়ে তোলে।